আজকে নড়িয়ার যে কীর্তিনাশা নদী, পদ্মা নদীর শাখা নদী, এটি নড়িয়া কীর্তিনাশা নদীতে একটি ভয়াবহ ট্রলার ডুবি হয়েছে। আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। এতে কেউ নিহত হয়নি, তবে এই ধরনের ট্রলার ডুবি আমরা বছরখানেক আগেও একটি দেখেছিলাম। এই যে জনভোগান্তি, নিত্যদিনের জনভোগান্তি মানুষের, এগুলো আমরা প্রত্যক্ষ করছি। 2015 সাল থেকে এই ভোগান্তি কিন্তু আমাদের শুরু হয়েছে। এখানে একটি সেতু ছিল আগে। সেতুটি নির্মাণ করা হয়েছিল 1997 সালে। এটির নাম দেওয়া হয়েছিল আমাদের নড়িয়ার কৃতি সন্তান ভাষা সৈনিক ডক্টর গোলাম মাওলা সাহেবের নামে। সেতুটির নামকরণ করা হয়েছিল গোলাম মাওলা সেতু। এরপরে এই সেতুটি 2015 সালে ত্রুটির কারণে বা এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সেতুটি সাধারণ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেতুটি ছিল, সেতুটি দিয়ে মানুষ পারাপার করতে পারত, কিন্তু যান চলাচল নিষিদ্ধ ছিল। এই 2015 থেকে আমাদের এই ভোগান্তি কিন্তু শুরু হয়েছিল। এই সেতুর উপর দিয়ে একসময় ভেদারগঞ্জ থেকে নড়িয়া হয়ে ঢাকায় কিন্তু বাস চলাচল করত। যখন পদ্মা সেতু ছিল না, তখনও কিন্তু আমরা এই সেতুর উপর দিয়ে বাসে করে ঢাকা যেতাম। পদ্মা সেতুর সংলগ্ন ওই জায়গাটাতে আমরা ফেরি দিয়ে পারাপার হতাম, তারপরে ঢাকায় যেতাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে, পদ্মা সেতু হলেও আমাদের এই নড়িয়ার যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু শেষ হয়নি। এবং দুর্ভাগ্যবশত কিছুদিন পরপরই আমাদের বড় ধরনের এই যে ট্রলার দিয়ে মানুষ পারাপার হচ্ছে, এই পারাপারের ফলে বড় ধরনের বিপদের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। এটি একটি বাজার সংলগ্ন নদী এবং এটি একটি জনবহুল এলাকা। এখানে নিত্যদিন মানুষকে পারাপার হতে হয়। যারা ঢাকাগামী তাদের পারাপার হয়ে যেতে হয়, আসতে হয়। এবং ওই পারে নদীর ওপারে যারা থাকেন তারা এই পারে আসেন পড়াশোনার জন্য, ছাত্রছাত্রীরা আসেন, বাজারের জন্য আসেন, নানাবিধ কাজে রেগুলার কিন্তু এখানে পারাপার হতে হয়। এখন বর্ষা মৌসুম, অনেক পানি নদীতে। এই মুহূর্তে আমরা যে এরকম একটি ভিডিও দেখলাম যে একটি ট্রলার ডুবি হয়েছে এবং অসংখ্য মানুষ সাঁতরিয়ে কিন্তু পারে ওঠার চেষ্টা করছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের এই সেতুটি 2015 পরেই কিন্তু নির্মাণের জন্য কয়েকবারই চেষ্টা করা হয়েছিল, কিন্তু নির্মাণ হয়নি। 222 মিটারের এই সেতুটি নির্মাণের প্রথম যে চুক্তি হয়েছিল নাবানা গ্রুপের সাথে, তারা কিন্তু খুব সামান্য কিছু কাজ করে সেতুটি কাজ নেয়নি। সামান্য কিছু টাকা, প্রায় কয়েক কোটি টাকা উত্তোলন করে তারা কিন্তু সরে গেছেন। এরপরে এই সেতুটি পুনরায় আরও সুন্দর করে নতুন নকশায়, নতুন ডিজাইনে নির্মাণের জন্য চেষ্টা করা হয়েছিল এবং সেটিও কিন্তু আলোর মুখ দেখেনি। তারা দাবি করেছে 60% কাজ তারা করেছে। এরপরে তারাও কাজ বন্ধ করে দিয়েছে। এই যে সরকারের পরিবর্তনের পরে তারা কোহিনুর এন্টারপ্রাইজ এই কাজটি করেছিল, তারাও চলে গেছে। এখন কিন্তু এই সেতু নির্মাণের কোনো অগ্রগতি হওয়ার কোনো ধরনের সুযোগ কিন্তু নেই এবং কোনো ধরনের আশাও কিন্তু আমরা করতে পারছি না যে কিভাবে এটি শুরু হবে বা কে কাজ করবে এই সেতুটির কাজে। বা সরকার যদি উদ্যোগ না নেয়, নতুন কোনো ঠিকাদার প্রতিষ্ঠান যদি এটি কাজ শুরু না করে, তবে এই সেতুর কিন্তু পুনরায় শুরু হওয়ারও সুযোগ নেই। আমাদের এই যে জনভোগান্তি, এই ভোগান্তি কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী। ঢাকার এই যে আমি যে পদ্মা সেতু যে হলো, আমাদের ফুললেন রাস্তা হলো না। দ্বিতীয়ত আমাদের যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়েও আমরা যেতে পারছি না। আমাদের একটি ব্রিজ নেই। 2015 থেকে 25, 10 বছর যাবৎ ব্রিজ নেই। এবং 2024 সালে সম্ভবত জানুয়ারির শেষের দিকে এই ব্রিজটি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছিল। ভেঙে দেওয়ার কারণ হচ্ছে নতুন ব্রিজ কাজ দ্রুত করা হবে, এজন্য ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে কাজ কিন্তু সামান্য কিছু অগ্রগতি হওয়ার পরে আবার বন্ধ হয়ে গেছে, আর নির্মাণ হয়নি। যে সেতুটি ছিল, মানুষ পারাপার হতে পারত, সেই সেতুটি যদি থাকতো, পুরাতন সেতুটি, অন্তত এই ধরনের জনভোগান্তি হতো না। মানুষ ট্রলারে এভাবে পারাপার হতে গিয়ে জীবনের ঝুঁকিতে পড়তো না। সেতুটিও ভেঙে দেওয়া হয়েছে, নতুন সেতুও হচ্ছে না। অত্যন্ত দুঃখজনক। আমরা সরকারের কাছে বিশেষভাবে দাবি জানাচ্ছি সেতুটি যেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং যারা আছেন দায়িত্বশীল নড়িয়ার, শরীয়তপুরের, তারা যেন দ্রুত এই সেতুটি নির্মাণের চেষ্টা করেন। যারাই নির্মাণ করবে তাদের প্রতি জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করবে, এটাই বাস্তব। আমরা চাই সেতুটি দ্রুত নির্মাণ হোক। ধন্যবাদ সবাইকে।